হুজুর গৌস আজম দস্তগীর কেমন জাত ছিলেন, যে ঘটনাটি ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি নকল করেছেন। বাহজাতুল আসরারে ইমাম আবুল হাসান আলী শামসুফি রহমতুল্লাহি আলাইহি নোট করেছেন। তিনি বলেন, আমার গৌসে পাকের একজন খাদেম, এই খাদেমে ঘটনাটা নকল করছেন। গৌসে পাকের খেদমত করতেন। একদিন রাত্রিবেলায় আমার গৌসে পাক যখন উঠলেন, ইনি মনে করেছিলেন গৌসে পাকের কোন প্রয়োজন হাজাত আছে, পানির ব্যবস্থা করলেন। আমার গৌসে পাক পানি নেন নাই। ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দরজার দিকে যখন গেলেন, মাদ্রাসার দরজার সামনে যাওয়ার সাথে সাথে আপনা আপনি দরজা খুলে গেল। আমার গৌসে পাক বের হলেন। ওই খাদেম বলেন, আমিও বের হয়ে গেলাম। বের হওয়ার পরক্ষণে দেখি নিজেই নিজে দরজা আবার বন্ধ হয়ে গেল। আমার গৌসে পাকের পরে বাগদাদের যেটা শাহী গেট ছিল, ওই দরজার যখন নিকটবর্তী হলেন, সেখানেও দেখা যাচ্ছে দরজা আপনা আপনি খুলে গেল। আমার গৌসে পাক বের হলেন। রাবী বলেন, আমিও বের হয়ে গেলাম। আমার গৌসে পাক কয়েকটি কদম দিয়েছেন। এরপর করে মাত্র কয়েকটি কদম দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি এমন এক শহরে আসছি, লা আরিফুহু, যে শহরকে আমি চিনছি না। আমি দেখছি একটি ছোট ঘর, 6 জন মানুষ সেখানে আছে। আমার গৌসে পাক ওই মজলিসের মধ্যে তশরিফ নিয়ে গেলেন। সবাই হুজুর গৌস আজম দস্তগীরকে অনেক সম্মান দেখালো। আমি ঘরের এক খুঁটির আড়ালে অবস্থান করছি। আমি শুনতে পাচ্ছি এক জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। কেউ একজন কান্নাকাটি করছেন। সামান্য সময়ের পর দেখলাম ওই কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। এরপর দেখছি বাহির থেকে একজন মানুষ যেদিক থেকে কান্না আসছিল সেদিকে গেলেন এবং সামান্য সময় পরে একজন মানুষকে কাঁধে নিয়ে বের হয়ে গেলেন। এরপর দেখছি আরেকজন মানুষ, মাথার মধ্যে টুপি নাই, মুছ যেগুলো আছে সারে অনেক লম্বা। এই মানুষ এসে সরাসরি হুজুর গৌস আজম দস্তগীরের সামনে বসে গেলেন। আমার গৌসে পাক, আমি দেখতে পাচ্ছি হুজুর গৌস আজম দস্তগীর ওই বান্দাকে কালিমা পড়ালেন আর এনার নাম রেখেছেন মুহাম্মদ। এনার যে লম্বা চুল ছিল, মুছ লম্বা ছিল, আমার গৌসে পাক সেগুলা কাটালেন আর তরিকতের একটা টুপি এনার মাথায় পরিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বলছেন, আমি আদিষ্ট ওই ময়্যতের জায়গায় ইনার অবস্থান করে দেওয়ার ব্যাপারে। এভাবে বলে যারা উপস্থিত ছিলেন তারা বললেন, হুজুর, আমরা আপনার কথা শুনেছি এবং মেনেও নিয়েছি। সেখানে যারা ছিলেন ইনাদেরকে রেখে আমার গৌসে পাক এবার বের হয়ে যাচ্ছেন। ওই খাদেম রাবী তিনি বলছেন, আমি হুজুর গৌস আজম দস্তগীরের সাথে হাঁটছি। সামান্য হাঁটবার পর দেখছি বাগদাদের শাহী গেট। আমরা কাছে যাওয়ার সাথে সাথে ওই গেট খুলে গেল। গৌসে পাক প্রবেশ করলেন।
পিছনে পিছনে আমিও প্রবেশ করলাম। এরপর মাদ্রাসার দরজায় আসলেন, গেট খুলে গেল, গৌসে পাক প্রবেশ করলেন, আমিও প্রবেশ করলাম। রাত অতিবাহিত হলো, আমার মাথায় কিছু বুঝে আসছে না, কি দেখলাম গত রাত্রে। এরপরের দিন যখন দরসের মধ্যে বসলেন, এর আমি বলেন, হুজুর আমি আপনাকে কসম দিচ্ছি, আমাকে একটু গত রাত্রে যে ঘটনা আমি দেখেছি, এগুলো কি দেখেছি একটু বয়ান দেন, একটু ব্যাখ্যা করেন। আমার গৌসে পাক বলেন, তাহলে শোনো, আমি যে জায়গায় গিয়েছিলাম, তুমি যে 6 জনকে দেখেছ, এই 6 জন এগুলো সাধারণ কোনো মানুষ নয়, এনারা সবাই ছিলেন এই যুগের আবদাল। আর আবদাল এক রাওয়ায়াত অনুযায়ী 7 জন থাকে। আবদালের ব্যাপারে আজকে আলোচনা করব না। আবদাল এগুলো কেমন জিনিস সংক্ষেপে দূর বুঝেন। আধ্যাত্মিক ভাবে যারা গোটা খুদার জগৎ পরিচালনা করেন, যাদের কারণে খুদা দুনিয়ার জমিনে রিজিক দেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, মুসিবত দফা করে দেন, এনারাই হচ্ছেন আবদাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলছেন, তুমি যে 6 জনকে দেখেছ সাধারণ কোনো মানুষ নয়, এনারা হচ্ছেন যুগের আবদাল। আর যিনি কান্নাকাটি করছেন, ইনি হচ্ছেন 7ম জন, 7 নাম্বার। ইনার ইন্তেকালের সময় কাছে হয়েছে, ইনি মারা গেলেন, তুমি দেখেছ। এরপর একজন বাহির থেকে মানুষ এসে ইনাকে বের করেছিলেন। যিনি আসছেন তিনিও সাধারণ কোনো মানুষ নয়, যিনি বাহির থেকে এসেছিলেন উনি হচ্ছেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। খাজা খিজির আলাইহিস সালাম এসে এই আবদালকে ইনার জায়গায় নিয়ে গেলেন, যেন দাফন কাফন সম্পন্ন করতে পারে। এরপর তুমি দেখেছিলা একজন লম্বা মুছওয়ালা, মাথার মধ্যে টুপি নাই, যে আসছিল সে তো মুসলমানও না, সে কুস্তুনতুনিয়ার একজন মানুষ, বর্তমান ইস্তাম্বুল ওই জায়গার একজন মানুষ। সে মুসলমান না, সে হচ্ছে খ্রিস্টান। আমি তাকে আনিয়েছি, আমার সামনে এসে সে কালমা পড়েছে। কালমা পড়বার পর আবদাল তো একজন চলে গেছে, তার স্থানে আরেকজন লাগবে। এই নাসরানি, এই খ্রিস্টানকে এনে মুসলমান বানিয়ে আমি গৌসে পাক এই বান্দাকে আবদাল বানিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন হুজুর গৌসে আজম দস্তগীর। আল্লাহ ইনাকে এমন অবস্থান দিয়েছেন, এত বেশি ফজিলত মর্তবা দিয়েছেন, ইনি চাইলে মুসলমান থেকে না, ইনি চাইলে মুসলমান না একজন বিধর্মীকে এনেও আবদালের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ইনি অর্পণ করতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।